ক্লাসেস ইন জাভাস্ক্রিপ্ট। একটা সিচুয়েশন চিন্তা করুন যে আপনি একটা রেসিং গেম বানাচ্ছেন। তো রেসিং গেমে কি থাকে? রেসিং গেমে অনেকগুলা গাড়ি থাকবে। তো প্রত্যেকটা গাড়িরই প্রপার্টিজ ডিফারেন্ট আছে। প্রত্যেকটা গাড়ির ডিফারেন্ট অ্যাক্সেলারেশন, ডিফারেন্ট টপ স্পিড, প্রত্যেকটা গাড়ি দেখতে আলাদা। কিন্তু মিল কোথায় আছে? মিল রয়েছে এখানে যে প্রত্যেকটা গাড়ির আ একটা প্রপার্টি রয়েছে যে সে টপ স্পিড কি? প্রত্যেকটা গাড়ির একটা প্রপার্টি রয়েছে যে তার অ্যাক্সেলারেশন কেমন? প্রত্যেকটা গাড়ির ৪ টা চাকা রয়েছে। প্রত্যেকটা গাড়ির একটা বডি রয়েছে। যদিও সে বডির লুকটা ডিফারেন্ট বাট ইট হ্যাজ a বডি, রাইট? প্রত্যেকটা গাড়ির ২ টা করে দরজা রয়েছে। লেটস সে। তো এখন এতগুলা গাড়ি আপনাকে যদি রেন্ডার করতে হয় তো তখন আপনি কি করবেন? আপনি প্রত্যেকটা গাড়ির জন্য ইন্ডিভিজুয়ালি কোড লিখবেন, তাই না? যে আ একটা Lamborghini রেন্ডার করতে হবে। তো তার জন্য আপনি একটা কোড লিখবেন। একটা Ferrari গাড়িকে রেন্ডার করতে হবে। তো তার জন্য আলাদা কোড লিখবেন, রাইট? বেসিক্যালি শুরুর দিকে এইটা প্র্যাকটিক্যাল মনে হতে পারে বাট ইট ইস নট প্র্যাকটিক্যাল এট অল। তো প্রত্যেকটা গাড়িকে যেহেতু প্রত্যেকটা গাড়ির সেম জিনিস রয়েছে জাস্ট তাদের লুকস ডিফারেন্ট। তাই আমরা কি করি? আমরা প্রত্যেকটা গাড়িকে একটা জেনারেলাইজড ফর্ম এ নিয়ে আসি এবং তার মধ্যে তাদের প্রপার্টি দিয়ে দিই এবং আমরা একটা রেন্ডার করার জন্য একটা ফাংশন তৈরি করি। সেই ফাংশনটাই এই প্রপার্টি গুলোকে নিয়ে একটা গাড়ি রেন্ডার করে। এইটা করলে কি হবে? যে আপনাকে প্রত্যেকবার সেম কাজ রিপিটেডলি করা লাগছে না। তো এইটাই আমরা আসলে করি ক্লাসেস এর মাধ্যমে। তো কি এই ক্লাসেস? তো হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ শাহরিয়ার কবির ফ্রম কানেক্ট একাডেমি এবং আজকের সেশনে আমরা জাভাস্ক্রিপ্ট এর ক্লাসেস এর ব্যাপারে জানবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের নতুন ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের লেটেস্ট আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো শুরু করা যাক। আচ্ছা, আজকের সেশনে এজেন্ডা কি? আজকের সেশনে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর খুবই বেসিক সম্বন্ধে জানবো। আসলে এই প্লেলিস্টে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জানাটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড জানার জন্য আমাদের আরেকটা প্লেলিস্ট রয়েছে। তো অবশ্যই আপনারা সেই প্লেলিস্টটা দেখে আসবেন। আমরা এই প্লেলিস্টে জাভাস্ক্রিপ্ট এর আলোকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং টা খুব বেসিক সম্বন্ধে জানবো। আচ্ছা। এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ব্যবহার করার জন্য যে আমরা যে ক্লাস ব্যবহার করব সেটার সিনট্যাক্স সম্বন্ধে জানবো। কিছু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে আমরা কিছু অপারেশনও করব এবং এই কাজটাই আমরা আমাদের যে রানিং একটা স্নেক গেম প্রজেক্ট আমরা করছি, তাতে আমরা ইমপ্লিমেন্টও করব। তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারবো যে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা আসলে কোথায় কাজে লাগাবো। তো মুভিং অন, ১ম এ আমরা জানি হোয়াট ইস ওওপি। ওওপি স্ট্যান্ডস ফর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। খুবই সিম্পল কথা। এখন কথা হচ্ছে যে প্রোগ্রামিং এর পয়েন্ট অফ ভিউ তে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জিনিসটা কি? প্রোগ্রামিং এর পয়েন্ট অফ ভিউ তে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে যে একটার একাধিক কালেকশন অফ ডেটাকে আমরা একটা জায়গায় আবদ্ধ রাখবো এবং তাকে কিছু বিহেভিয়ার দিব। কিছু প্রপার্টিজ দিব এবং কিছু বিহেভিয়ার দিব। এবং পরবর্তীতে সেই ক্যাপসুল করা ডেটাকে আমরা ব্লুপ্রিন্ট হিসেবে ব্যবহার করে অনেকগুলো ডাটা তৈরি করব। এটা আরো বেশি বোধগম্য হবে যখন আমরা একটা হিউম্যানস এর কথা চিন্তা করব। যখন যেমন প্রত্যেকটা হিউম্যানস এরই কি আছে? প্রত্যেকটা হিউম্যানেরই ২ টা হাত আছে, ২ টা পা আছে এবং একটা মাথা আছে। যদিও তাদের লুকস ডিফারেন্ট, প্রত্যেকটা মানুষের হাইট ডিফারেন্ট হতে পারে, কালার ডিফারেন্ট হতে পারে। বাট স্টিল we all have 2 legs and 2 hands, রাইট? তো এইটাই ব্যাপার যে হিউম্যান নামক একটা ক্লাস যেখানে আমরা কিছু ডাটাকে কালেক্টেড করে আবদ্ধ করে রেখেছি যে সেই একটা হিউম্যানের ২ টা পা থাকবে। এখন লেফট হ্যান্ড এর কালার কি এবং লেফট হ্যান্ড এর লেংথ কি বা রাইট হ্যান্ড এর লেংথ কি বা রাইট হ্যান্ড এর কালার কি সেটা থাকতে পারে। সিমিলারলি থাকতে পারে যে সেই হিউম্যানের বিহেভিয়ারটা কেমন বা আরো কিছু ব্যাপার থাকতে পারে যেমন একটা হিউম্যানকে হাঁটানো। একটা হিউম্যান হাঁটবে কখন? সে হাঁটলে কি হবে? যে তার পা মুভ করবে। সেই মুভ করানোটাকে আমরা একটা ফাংশন হিসেবে চিন্তা করতে পারি। তো এইভাবেই বেসিক্যালি আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ব্যবহার করে একটা কালেকশন অফ ইনফরমেশন কে আমরা একটা জায়গায় আবদ্ধ করে তাতে কিছু প্রপার্টিজ এড করে সেই ব্যাপারটাকে একটা ব্লুপ্রিন্ট হিসেবে ব্যবহার করে আমরা অনেকগুলা অবজেক্ট রেন্ডার করতে পারি। আচ্ছা। এর ইউসেজ কি? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ব্যবহার করে আমরা যতগুলা সম্ভব আমরা যত ইচ্ছা আমরা ব্লক অফ ডেটা জেনারেট করতে পারি। আচ্ছা। তো এর ফলে কি হবে যে প্রত্যেকটা ব্লক অফ ডেটায় তাদের ডিফারেন্ট প্রপার্টি থাকুক বাট তাদের বিহেভিয়ারটা সেম হবে। অর্থাৎ আমরা যদি একটা হিউম্যান ক্লাস তৈরি করি, হ্যাঁ? এবং তার মধ্যে যদি আমি একটা ফাংশন রাখি যে মুভ, তাহলে আমরা যদি বলি যে আমরা যদি সেই হিউম্যানকে মুভ করাতে চাই, তাহলে সেই হিউম্যান মুভ করবে। ইট ইস এ বিহেভিয়ার ইট ইস এ কমন বিহেভিয়ার। এখন সে কত দ্রুত মুভ করবে সেটা নির্ভর করে তার পায়ের লেংথ এর উপর বা হতে পারে যে তার মাসল এর উপর। যাই হোক বাট
either ways that human is moving, right? তো এটাই হচ্ছে ওওপি র ইউসেজ, যে আমরা ব্লকস অফ ডেটা তৈরি করে তাতে আমরা প্রত্যেকটাকে আমরা ইচ্ছামত ইউজ করাতে পারি। আচ্ছা, তো এখন আমরা জানি ক্লাস কি জিনিস। ক্লাস হচ্ছে বেসিক্যালি একটা অবজেক্ট তৈরি করার জন্য ব্লুপ্রিন্ট। ব্লুপ্রিন্ট মানে কি? ব্লুপ্রিন্টে আমরা লিখে রাখি যে একটা অবজেক্ট কিভাবে তৈরি হবে, একটা জিনিস কিভাবে তৈরি হবে। একটা বিল্ডিং এর ব্লুপ্রিন্টে লিখে রাখি যে একটা বিল্ডিং এর কোন জায়গায় কতটুকু হাইট হবে, উইডথ হবে এটসেট্রা। তাই না? তো ক্লাস হচ্ছে একটা অবজেক্টের ব্লুপ্রিন্ট। যেমন যদি আমরা বলি যে একটা মানুষের হাত থাকবে, পা থাকবে এবং সে মানুষ মুভ করতে পারবে। তো তাহলে সেই এই যে একটা পরিকল্পনা আমরা করেছি, সেটাই হবে সেই মানুষের ব্লুপ্রিন্ট। এবং সেই ব্লুপ্রিন্ট থেকে কি হয়? আসলে আমরা ব্লুপ্রিন্ট দেখেই তো আমরা কোন জিনিস তৈরি করি, তাই না? তো আমরা যখন একটা ক্লাস থেকে যখন আমরা একটা অবজেক্ট তৈরি করব, তো তখন সেই অবজেক্ট গুলা সেই ক্লাসের ব্লুপ্রিন্ট মেনে সে তার প্রপার্টি গুলা পাবে এবং সে তার বিহেভিয়ার গুলো পাবে। আচ্ছা। এটা অনেকটা সেই একটা উদাহরণ, যে আমি যেটা শুরু থেকে বলছিলাম যে একটা কার ফ্যাক্টরির কথা। উদাহরণস্বরূপ প্রত্যেকটা গাড়ি কি থাকবে? ডিফারেন্ট প্রপার্টিজ থাকবে। লাইক তার ডিফারেন্ট কালার থাকতে পারে, ডিফারেন্ট হাইট থাকতে পারে, ডিফারেন্ট হর্স পাওয়ার থাকতে পারে ইঞ্জিনের। বাট প্রত্যেকটা গাড়ি কি করতে পারে? প্রত্যেকটা গাড়ি মুভ করতে পারে এবং তাদের এবং হর্ন প্রেস করলে সে হর্ন দিতে পারে, রাইট? সো এইটাই হচ্ছে ক্লাসের ব্যাপার। আচ্ছা। তো একটা ক্লাসের সিনট্যাক্স কি? একটা ক্লাস লিখতে হয় এভাবে যে ১ম এ লিখতে হয় ক্লাস এই ওয়ার্ডটা। দেন ক্লাস নেম মানে আমরা ক্লাসের যেই নামটা দিব, লেটস সে আমরা হিউম্যান। আমরা বলি যে হিউম্যান, ইট ইস এ হিউম্যান, রাইট? তো এর অর্থ কি? যে মানুষ এবং অন্যান্য প্রাণী, মানুষ, বিড়াল, কুকুর, এদেরকে আমরা একটা ক্লাসিফাইড করছি প্রাণীর আন্ডারে। একটা প্রাণীর আন্ডারে মানুষ আছে, বিড়াল আছে, কুকুর আছে। তো আমরা ক্লাসিফাই করছি মানুষ, বিড়াল এবং কুকুর। তো এই যে আমরা একটা ওয়ার্ড বললাম যে রহিম একটা মানুষ, এবং যদি বলি যে একটা কুকুরের নাম লেটস সে টমি। তো টমি এটা কুকুর। তো এর থেকে আমরা বুঝতে পারছি যে মানুষের উদাহরণ হচ্ছে রহিম এবং কুকুরের উদাহরণ হচ্ছে টমি। তো এই ক্ষেত্রে আমরা এই সিনারিওতে আমরা বলব যে ক্লাস নেম হচ্ছে মানুষ এবং এই ক্লাসেরই একটা এক্সাম্পল বা ইনস্ট্যান্স হচ্ছে রহিম। আচ্ছা। তো একটা ক্লাস কিভাবে তৈরি করতে হয়? এইভাবে তৈরি করতে হয় যে ১ম ক্লাস দিব, তারপরে থাকবে ক্লাসের নেম, দেন থাকবে কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর একটা ফাংশন। কনস্ট্রাক্টর ফাংশন কি করে? কনস্ট্রাক্টর ফাংশনের ভিতরে কিছু প্যারামিটার দিতে হয়। আচ্ছা, এটা যে ইম্পোর্টেন্ট বা দিতেই হবে এমনটা নয়। বাট মোস্টলি আমরা এটা ইউজ করব। আচ্ছা, কেন ইউজ করব? কনস্ট্রাক্টর কাজটা কি? কনস্ট্রাক্টর মানে হচ্ছে একটা কনস্ট্রাক্ট করা, ক্রিয়েট করা। আমরা যখন একটা অবজেক্ট ক্রিয়েট করব, তো তখন আমাদেরকে বলে দিতে হবে যে এর কি, কি প্রপার্টিজ আছে। যেমন আমরা যদি মানুষ নামে একটা ক্লাস তৈরি করি, তখন আমাদের বলে দিতে হবে যে এর হাত আছে, পা আছে এবং মাথা আছে। তো এই যে আমি বলে দিলাম যে এর হাত আছে, পা আছে, মাথা আছে। তো এইগুলাই আসলে থাকবে কনস্ট্রাক্টর এর মধ্যে। কনস্ট্রাক্টর প্যারামিটার আমরা কি পাস করাবো? প্যারামিটার আমরা পাস করব প্রত্যেকটা প্রপার্টি এর ভ্যালু। যেমন আমরা যদি বলি যে নাম্বার অফ হ্যান্ডস, আমি পাস করলাম এই প্রপার্টি, এই প্যারামিটারে পাস করলাম নাম্বার অফ হ্যান্ডস ইকুয়াল টু 2। তো তখন আমাদের একটা অবজেক্ট ক্রিয়েট হবে যাতে ২ টা হাত আছে। বা এট লিস্ট বলব যে এর নাম্বার অফ হ্যান্ডস কত? নাম্বার অফ হ্যান্ডস হচ্ছে ২। তো এটা হচ্ছে কনস্ট্রাক্টর। আচ্ছা। এবার মেথড 1, মেথড 2। মেথড ফাংশন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর পয়েন্ট অফ ভিউ তে একটা ফাংশনকে বলা হয় মেথড। আচ্ছা, মেথড কি জিনিস? মেথড হচ্ছে সেই বিহেভিয়ার। যেমন আমরা একটা আ ফাংশন ক্লাস তৈরি করলাম। তার নাম দিলাম হিউম্যান। তো সেই হিউম্যান এর মধ্যে আমি কিছু প্রপার্টি পাস করলাম। যেমন আ লেটস সে প্রপার্টি দিলাম যে হাতের লেংথ হচ্ছে ধর ধরুন 2 ফিট অর লেটস সে 2 ফিট। আচ্ছা, না এমন আমরা বলি যে ধরুন তার পায়ের লেংথ 1 ফিট। দ্যাট পারসন ইস a বেবি, রাইট? এইবার আমি একটা মেথড ক্রিয়েট করলাম। সেই মেথডের নাম দিলাম রান। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে একটা বেবি কি রান করতে পারে? পারে না। তো তখন আমরা যদি বলি যে এই রান নামে একটা মেথড কল করি, তো তখন আমরা বলব যে যেহেতু এর পায়ের লেংথ অনেক ছোট, তো সে রান করতে পারবে না। আদারওয়াইজ আদারওয়াইজ যদি দেখা যায় যে না তার পায়ের লেংথ বড়, তাহলে সে রান করতে পারবে। ওই যে বলেছিলাম যে প্রত্যেকটা অবজেক্টের প্রপার্টি ডিফারেন্ট বাট তাদের বিহেভিয়ার সেম বেসড অন দেয়ার প্রপার্টি, তাই না? তো এইটাই হচ্ছে সেটা যে আমরা মেথডের মধ্যে আমরা কি বিহেভ করব সেটা আমরা নির্ধারণ করতে পারবো তার প্রপার্টির উপর নির্ভর করে। তো এটাই বেসিক্যালি মেথডের কাজ। মেথড কি করে? মেথড তার প্রপার্টির উপর ভিত্তি করে কোন একটা কাজ করে বা কোন ডিসিশন মেকিং এর কাজ করে বা নিজের প্রপার্টিকে আপডেট করে সামথিং লাইক দ্যাট। আচ্ছা। তো এইটাই হচ্ছে বেসিক্যালি একটা ক্লাসের সিনট্যাক্স। আচ্ছা। এবার আমরা সেই ক্লাসে একটা অবজেক্ট কিভাবে ক্রিয়েট করব? তো এর জন্য আমরা লিখব এইভাবে।
যে var লিখে ভ্যারিয়েবল নেম, আমরা একটা ভ্যারিয়েবল নাম দিব ইকুয়াল টু নিউ ক্লাস নেম। সেই ক্লাস নেম দিয়ে আমরা একটা আ ক্লাসকে কল করব যে ক্লাসটা আমরা ডিক্লেয়ার করেছি, এবং নিউ ক্লাস নেম ওই ক্লাস নামটা কল করলে সেই অবজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে। এবং অবশ্যই আমাদের কনস্ট্রাক্টরে যা ভ্যারিয়েবল পাস করতে হবে সেটা আমাদের এখানে পাস করতে হবে এই প্যারেনথেসিস এর মধ্যে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এটা করলে আমাদের কি হবে? তো এটা আমরা জানি। তো এই যে আমরা যখন লিখলাম নিউ লিখে ক্লাস নেম, তখন কি হলো, বেসিক্যালি সেই কনস্ট্রাক্টর ফাংশনটা কল হলো। আমাদেরকে এটা অবশ্যই মনে রাখতে হবে যে কনস্ট্রাক্টর ফাংশনটা একটা অবজেক্ট ক্রিয়েট হওয়ার সময় একবারই কল হয় এবং সেটা আর কখনো কল হয় না। তো সেই আমরা যখন নিউ ক্লাস নেম মানে নিউ লিখে ওই ক্লাসের নামটা যখন আমরা কল করব, তখন কনস্ট্রাক্টর ফাংশনটা একবার কল হবে। ভিতরে যা প্যারামিটার আছে সেগুলো সে নিবে, নিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে অবজেক্ট ক্রিয়েট হয়ে কি হবে? সহজ উত্তর হচ্ছে যে মেমোরি সেলে সে কিছু জায়গা নিবে। জায়গা নিয়ে সেই জায়গার রেফারেন্সটা এই ভ্যারিয়েবল নেমের কাছে রাখবে। অর্থাৎ রেফারেন্স। আচ্ছা। তো আমরা ভ্যারিয়েবলস এর লেকচারে আমরা দেখেছিলাম যে আমরা এম্পারস্যান্ড অপারেটর ব্যবহার করে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মেমোরি সেলের লোকেশনকে আদান-প্রদান করতে পারি এবং সেখানে সেটাকে আ চেঞ্জ করতে পারি, আপডেট করতে পারি। We can do anything like that, রাইট? এখানেও বেসিক্যালি ঠিক তাই। এখানে যেহেতু প্রত্যেকটা ভ্যারিয়েবলের কাছে এক্সাক্টলি সেই অবজেক্টটা নেই, সেই অবজেক্টের কি আছে? রেফারেন্স আছে। তাই আমরা চাইলেই ইজিলি এই রেফারেন্সটাকে অন্য ভ্যারিয়েবলও ধরায় দিতে পারি। আমরা যদি লিখি যে var আ সরি var x equal to new, লেটস সে একটা ক্লাস নাম দিলাম কার। আমার হ্যান্ডরাইটিং টার জন্য ক্ষমা করবেন। আচ্ছা, তো এর ফলে কি হবে? আ হ্যাঁ, তো এই যে যখন আমরা করলাম যে var x equal to new car, তো এর ফলে কি হবে যে হ্যাঁ, এর ফলে যেটা হবে যে মেমোরি সেলে নতুন একটা লোকেশন এড হলো এবং x সেই লোকেশনটা পেল, রাইট? এবার আমরা যদি দেখি var y equal to x, তখন যেটা হবে যে আ এই x যেহেতু একটা অবজেক্টের লোকেশন ধরে রেখেছিল, এই অ্যাসাইনমেন্ট অপারেশনের ফলে এই y ও সেই সেইম লোকেশনটা ধরে রাখবে। অর্থাৎ আমরা যদি লিখি y ডট আ লেংথ ইকুয়াল টু 4, তখন আমাদের সেই কার অবজেক্টের লেংথ ও 4 হয়ে যাবে। আচ্ছা। তো আমি এখানে অনেক জিনিসই অ্যাজিউম করে নিচ্ছি, কারণ আমি আগেই বলছিলাম যে আমাদের এই লেকচারটা দেখার আগে অবশ্যই করে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর প্লেলিস্টটা দেখে আসবেন। বিকজ ওইখানে ইন ডেপথ বেসিক আলোচনা করা হয়েছে। তো আমি এখানে ইন ডেপথ যাব না। আমি অ্যাজিউম করে নিচ্ছি আপনারা সেগুলো দেখেছেন। আমি জাস্ট এটা রিক্যাপ দিচ্ছি যাতে আমরা এটাকে জাভাস্ক্রিপ্ট এ নিয়ে যেতে পারি। ওকে। তো এবার আমরা যেটা করব, আমরা এবার সরাসরি ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাব, আমাদের ফেভারিট কোড এডিটর, এবং সেটাতে আমরা কাজ করা শুরু করব। আচ্ছা। ওকে। জাস্ট a কুইক রিক্যাপ, আমরা প্রিভিয়াস সেশনে এটা করেছিলাম যে আমাদের একটা গ্রিড ছিল। তো এখানে বাটন প্রেস করলে এই একটা বক্স মুভ হচ্ছিল। আমরা চাচ্ছিলাম যে একাধিক বক্স থাকুক এবং সেটা তারা স্নেক এর মতোই মুভ করুক। তো আজকের সেশনে আমরা তার কিছু অংশ করব এবং তার জন্য আমরা ক্লাস ব্যবহার করব। কারণ কি, আমরা বলেছিলাম যে প্রত্যেকটা স্নেককেই ইন্ডিভিজুয়ালি মুভ করাতে হবে এবং প্রত্যেকটা স্নেকের যেহেতু বিহেভিয়ার সেম, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা জাস্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর অ্যাডভান্টেজটা এখানে নিতে পারি। আচ্ছা, বাট বিফোর গোইং টু দ্যাট পার্ট, আমরা যেটা করব, আমরা এই পুরা অংশটাকে কমেন্ট আউট করে রাখবো। আমাদের এই মুহূর্তে এই অংশটা দরকার নেই। হ্যাঁ, আচ্ছা। তো এই পুরা অংশটা কমেন্টেড থাকুক। হ্যাঁ, তো কমেন্টেড রয়েছে why is it this? আচ্ছা, যাই হোক, ও থাকুক। আচ্ছা, এবার আমরা যেটা করব, আমরা একটা ক্লাস তৈরি করব। আমরা এই কাজগুলো কনসোলে করি। বেস্ট হয় কনসোলে করি। হ্যাঁ, আচ্ছা। তো এবার আমরা যেটা বলেছিলাম আমরা ক্লাস তৈরি করব, রাইট? তো আমরা একটা ক্লাস লিখলাম, ক্লাস, লেটস সে ক্লাসের নাম দিলাম কার। অবশ্যই একটা ক্লাসের
কি হতে হয়, ক্লাস নেমের প্রথম ক্যারেক্টারটা বড় হাতের হতে হয়। তাই নাম দিলাম ক্লাস কার। এবার কার্লি ব্রেসেস শুরু শেষ, এই যে আমাদের ক্লাস তৈরি হলো। এবার আমাদের এই ক্লাসের মধ্যে কি করতে হবে, আমাদের প্রপার্টি যা যা লাগবে সেটা আমাদের একটা কনস্ট্রাক্টর ফাংশনের মধ্যে দিতে হবে, তাই না? তাহলে আমরা লিখবো কনস্ট্রাক্টর। আচ্ছা, কনস্ট্রাক্টরের মধ্যে আমাদের কি কি প্রপার্টি রাখতে হবে, আমাদের একটা গাড়ি কি কি বৈশিষ্ট্য আমাদের জানতে হবে, সেটা আমাদের লিখতে হবে, তাই না? তো আমরা যদি আমরা কি করব, আমরা এখন সেই জিনিসগুলা আমরা কনস্ট্রাক্টরের ভিতরে লিখবো। আচ্ছা, তো তার আগে আমরা ১ম এ আমার প্রপার্টি গুলো লিখে নিই। লেটস সে আমাদের লাগবে হচ্ছে গাড়ির আ গাড়ির হর্স পাওয়ার, গাড়ির ইঞ্জিন হর্স পাওয়ার। তখন আমাদের লিখতে হবে দিস ডট হর্স পাওয়ার ইকুয়াল টু সামথিং। আমরা সেটা এখনো দেইনি। আচ্ছা, এবং আমরা জানবো যে গাড়ির আ টায়ারের রেডিয়াস কত, হুইল রেডিয়াস কত। তাহলে আমরা লিখবো হুইল, হুইল রেডিয়াস। আচ্ছা, ইকুয়াল টু সামথিং। আচ্ছা, এরপর আমরা লিখবো গাড়ির আ কি দেয়া যেতে পারে? আচ্ছা, এই ২ টা রাখি। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে এই দিস কি জিনিস? রাইট? হ্যাঁ, দিস হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কিওয়ার্ড। দিস এর মাধ্যমে আসলে আমরা উম আ এটাকেই নির্দেশ করছি যে দিস অর্থ হচ্ছে এইটা, তাই না? তার মানে হচ্ছে যে আমরা কারেন্টলি যেই অবজেক্ট নিয়ে আমরা কাজ করতেছি, আমরা ঠিক সেই অবজেক্টটাকেই আমরা পয়েন্ট আউট করছি। রাইট? আচ্ছা। তো ব্যাপারটাকে আমরা আরো ক্লিয়ার করব পরবর্তী সেশনে। বাট আজকের সেশনের জন্য আমরা এইটুকু বলে ক্ষান্ত হব যে দিস বলতে আমরা যেই জিনিসটাকে আমরা বোঝাচ্ছি, অর্থাৎ যেই অবজেক্টটা নিয়ে আমরা কাজ করতেছি, ঠিক সেই অবজেক্টের প্রপার্টিটা। অর্থাৎ আমরা যদি এখানে কোন প্যারামিটার পাস করাই, লেটস সে আমরা ২ টা প্যারামিটার নাম দিলাম যে আ হর্স পাওয়ার, আরেকটার নাম দিলাম হুইল রেডিয়াস। তো আমরা এখানে লিখব হর্স পাওয়ার এবং এখানে লিখব হুইল রেডিয়াস। এটা আপনি ডিফারেন্ট নেম দিতে পারেন। নো ওয়ারিস। বাট জাস্ট টু রিমুভ ambiguities আমি এখানে দিলাম এইচপি এবং এখানে দিলাম WR। তাহলে এখানে লিখব এইচপি এবং এখানে লিখলাম WR। তাহলে এটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটা করলে আমাদের যেটা হচ্ছে যে আমরা যখন একটা নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করব কার ক্লাসের, তো তখন তার মধ্যে আমরা যেই প্রপার্টি গুলা পাস করাবো যে হর্স পাওয়ার কত এবং হুইল রেডিয়াস কত, তখন সেই তথ্যগুলা এক্সাক্টলি সেই অবজেক্টের মধ্যে বাইন্ড হয়ে যাবে এবং সেটাই করবে এই দিস কিওয়ার্ডটা। দ্যাটস ওয়াই আমরা এখানে দিস ওয়ার্ডটা ব্যবহার করছি। দিস কিওয়ার্ডটা ব্যবহার করছি। আচ্ছা। এবং দেখুন আমরা দিস কিওয়ার্ডটা আমরা কোথায়, কোথায় ব্যবহার করি। এবার আমরা একটা মেথড লিখবো। মেথডের নাম দিব মুভ। আচ্ছা, যেহেতু আমরা জানি যে একটা মেথড একটা ফাংশন। তো আমরা কি চাইলে ফাংশনটাকে এভাবে ফাংশন শব্দটা দিয়ে লিখবো? উত্তর হচ্ছে না। আমরা যখন কোন মেথড ডিক্লেয়ার করব তখন আমরা ফাংশন শব্দটা লিখব না। অথবা যদি ক্লাসের ভিতরে কোনো ভেরিয়েবল ক্রিয়েট করতে হয় তখন আমরা var, let এগুলো কোনো কিছু লিখব না। আমরা জাস্ট সরাসরি ফাংশনের নামটা লিখব। তো ফাংশনের নাম লেটস সে মুভ। আচ্ছা। আমরা বলছি যে একটা গাড়ি যদি দেখা যায় যে তার হর্স পাওয়ার রেটিং যদি ১০০ র উপরে হয়, তাহলে সে মুভ করবে। রাইট? অথবা আমরা যদি বলি যে একটা গাড়ির ওয়েট যদি তার হর্স পাওয়ার রেটিং এর চেয়ে কম হয়, তখন সে গাড়িটা মুভ করে। তাহলে আমরা গাড়ির ওয়েটটাও নেই। কি বলুন? তো আমি লিখলাম WT এবং this dot weight হলো W। তাহলে আমরা বললাম যে যদি গাড়িটা যদি মুভেবল হয়, গাড়িটা তখনই মুভেবল হবে যখন আমরা চেক করব যে গাড়ির হর্স পাওয়ার যদি গাড়ির ওয়েট এর চেয়ে বেশি হয়, তাই না? তাহলে আমরা লিখব যে ইফ। এবার দেখুন আমরা একটা মেথডের মধ্যে আমরা এই প্রপার্টিটা কিভাবে পাবো? আমরা প্রপার্টিটা এইভাবে পাবো যে আমরা লিখব this ডট হর্স পাওয়ার। তাই আমরা দেখুন আমরা লিখলাম this ডট হর্স পাওয়ার। এইভাবে আমরা এই অবজেক্টেরই হর্স পাওয়ার প্রপার্টিটা পাবো। দিস ইজ হর্স পাওয়ার লেস দ্যান দিস ডট, এই যে দেখুন সব প্রপার্টি গুলোই রয়েছে। দিস ডট ওয়েট। দিস ডট ওয়েট আমরা কি লিখবো? আমরা লিখবো যে যেহেতু মুভ করতে পারছে না তাই আমরা লিখবো কনসোল ডট লগ লেটস সে আনএবল টু মুভ। আচ্ছা। এলস কনসোল ডট লগ vroom। আচ্ছা। তো এর মাধ্যমে আমরা আচ্ছা আমাদের কি ডিবাগার অ্যাটাচড হয়েছে? আ ওকে, আমাদের ডিবাগার মেবি অ্যাটাচড হয়েছে, না হয়নি।
আচ্ছা, এখান থেকে ব্রেক পয়েন্ট গুলো রিমুভ করে দিতে হবে। হ্যাঁ, তো আমাদের ডিবাগার অ্যাটাচ হয়নি। ওকে, এবার কনসোলে আমরা দেখি আমাদের একটা নতুন একটা গাড়ি তৈরি করতে হবে, তাই না? তো তখন আমরা কি করব, সেই গাড়িটার প্রপার্টি যা যা আছে সেগুলো দিব। আর একটা ভালো হয় যে সেই গাড়ির একটা নেম দিই, তাই না? মডেল নেমটা দিই। তো আমরা লিখবো মডেল, এবং আমরা লিখবো দিস ডট মডেল নেম ইকুয়াল টু মডেল। আচ্ছা, এবার আমরা এখানে লিখি আনএবল টু মুভ না দিয়ে আমরা যদি লিখি যে দিস ডট মডেল প্লাস ইজ আনএবল টু মুভ, এবং আমরা লিখলাম দিস ডট মডেল ইজ ইজ গোয়িং বুম, ইউনো। আচ্ছা, তো এবার আমরা একটা অবজেক্ট তৈরি করব, কার, এবং সেই কারকে আমরা নিয়ে কাজ করবো, রাইট? তো এবার আমরা যেটা করব, আমরা একটা অবজেক্ট তৈরি করি, তাহলে লিখবো var car1 ইকুয়াল টু নিউ কার, এবং কারের মধ্যে আমাদের কি কি প্রপার্টি লাগবে সেটা আমাদের দিতে হবে। তো প্রথমে আসি মডেল, মডেল নাম দিলাম দেওয়া যায় এবিসি। আচ্ছা, দিলাম হর্স পাওয়ার, দিলাম 11, আচ্ছা 100 হর্স পাওয়ার দিলাম। ওয়েট, আচ্ছা ডাবল, আচ্ছা হুইল রেডিয়াস, রাইট, মাই ব্যাড, হুইল রেডিয়াস, লেটস সে হুইল রেডিয়াস দিলাম 10 ইঞ্চেস, সমস্যা না। ওয়েট, ওয়েট দিলাম লেটস সে 80 কিলোস। আচ্ছা, আমাদের একটা নতুন কার অবজেক্ট তৈরি হলো। এবার আমরা কি করব, আমার কারকে মুভ করি, লেটস সে কার 1 ডট মুভ, সরি মুভ। আচ্ছা, দেখুন দিস ডট মডেল, ও মাই ব্যাড, দিস এর মডেল না, দিস এর মডেল নেম হবে, মাই ব্যাড। দেখুন এবিসি ইজ গোয়িং বুম 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 বুম। আচ্ছা, তো আমি এখানে একটু স্পেসিং দিয়ে দিই যাতে ব্যাপারটা ভালো দেখায়। এবিসি এবিসি ইজ গোয়িং বুম, মুভ হচ্ছে। তার মানে কি হলো, যে আমাদের যখন এটা অবজেক্ট ক্রিয়েট হলো, এরপর যখন আমি এই মুভ মেথডটা যখন কল করছি, তখন সে তার প্রপার্টির উপর বেস করে কোন একটা বিহেভিয়ার সে দেখাচ্ছে। অর্থাৎ তার ওয়েট তার হর্স পাওয়ারের চেয়ে কম বিধায় গাড়িটা মুভ করতে পারছে। তো এখন যদি আমরা লেটস সে ওয়েট যদি আমরা বাড়িয়ে দিই 180 কিলোস দিয়ে দিই, তখন দেখবো যে এবিসি ইজ আনএবল টু মুভ। তো এ থেকে আমরা বুঝতে পারছি যে আসলে আমরা একটা ব্লক তৈরি করেছি, আমরা একটা ব্লক অফ ডেটা তৈরি করেছি, একটা ব্লুপ্রিন্ট তৈরি করেছি, এবং সেই ব্লুপ্রিন্টে একটা অবজেক্ট তৈরি করেছি, এবং সেই অবজেক্টটাকে আমরা ইচ্ছামতো বিহেভ করাতে পারতেছি বেসড অন ইটস সিচুয়েশনস, রাইট? তো এইটাই আমাদের উদ্দেশ্য ছিল, যে আমি যদি এখন 100টা গাড়ি ক্রিয়েট করি এবং 100টা গাড়িকে নিয়ে আমি যদি মুভ করাতে চাই, তাহলে আমাদের জাস্ট যেটা করতে হবে যে তার প্রপার্টি গুলোটাই দিতে হবে। প্রপার্টি গুলো তো যে গাড়ির উপরে নির্ভর করে, তো সেটা তো আমাদের হাতে নেই। তো সেই প্রপার্টিটা দিতে হবে এখন, এবং সেটা মুভ করবে কি করবে না সেটা তার মধ্যে আমি বলে দিয়ে রেখেছি। দ্যাটস আমাদের কাজটা কমে গেল। আচ্ছা, এখন একটা ব্যাপার আছে, একটা গাড়ির প্রপার্টি কি কি আমরা সেটা কিভাবে জানবো? সিমিলারলি এই যে আমরা ডট দিয়ে আমরা যে মেথডকে কল করেছি, সিমিলারলি আমরা ডট দিয়ে আমরা এর প্রপার্টি গুলো আমরা জানতে পারবো। তাই আমরা যদি লিখি console ডট লগ কার ওয়ান ডট, এই যে দেখুন হর্স পাওয়ার, মডেল নেম, মুভ, ওয়েট। আচ্ছা, এখানে দেখুন এই যে এগুলো হচ্ছে প্রপার্টি, এই যে সেগুলো হচ্ছে যে লাইট ব্লু কালার দিয়ে দেখানো এবং পার্পল কালার দিয়ে এই যে মেথডটা দেখানো, এই যে এখানে প্রপার্টি লেখা আছে। তো আমি যদি চাই গাড়ির হর্স পাওয়ার কত, সেটা আমরা যদি এখানে ক্লিক করি, যে হর্স পাওয়ার সেভ করি, যে 100, গাড়ি 100 হর্স পাওয়ার, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি। এখন আমি যদি মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট করতে চাই, কোনো সমস্যা নেই, আমরা করতে পারবো। আচ্ছা, এখন একটা ব্যাপার আছে, যে আমরা যদি চাই যে একটা অবজেক্ট ক্রিয়েট হওয়ার সাথে সাথে সে মুভ হবে, একটা গাড়ি ক্রিয়েট হওয়ার সাথে সাথে সে মুভ হবে, তখন আমরা কি করবো? আমরা জানি যে কনস্ট্রাক্টর ফাংশন ঠিক তখনই কল হয় যখন সেই অবজেক্টটা ক্রিয়েট হয়, রাইট? এটা আমরা বলেছি, এবং এটা আর কখনো কল হয় না। তাই আমরা জাস্ট এখানে কি করতে পারি, আমরা লিখবো আমরা এখানে মুভ ফাংশনটা কল করবো। এখন প্রশ্ন হচ্ছে, এই ক্লাসের ভিতরে মুভ ফাংশন আমরা কল করবো কিভাবে? আমরা চাই যে দিস দিয়ে আমরা হচ্ছে ওই অবজেক্টের ভিতরে সবকিছুকেই বোঝানো হয়। অর্থাৎ দিস বলতে আমরা এই যেই অবজেক্টটাকে আমরা নিয়ে কাজ করতেছি, ঠিক সেই অবজেক্টকেই সে রেফার করে। তাই আমরা যদি লিখি, আমরা লিখবো দিস ডট মুভ। দেখুন, তো এটা দিলে কাজ হবে। আমরা যদি এখন আমরা যদি লেটস সে আমরা আপাতত এটা দিলাম না, আমরা যদি রান করি, এই যে এবিসি ইজ আনএবল টু মুভ, সেটা এইখান থেকেই দেখা যাচ্ছে। তো আমরা যদি বিশ্বাস না হয়, তো আমরা ডিবাগ করি, সমস্যা কি? রাইট? ডিবাগ করতে সমস্যা কোথায় আমাদের?
আচ্ছা, তো আমরা রিফ্রেশ দিই, দিয়ে আমরা এটা ফুল স্ক্রিনে নিয়ে যাই। আচ্ছা। তো আমাদের নিচে এখানে কনসোল আছে। তো আমরা সরাসরি এখানে দেখতে পারবো। রাইট? তো এবার আমরা স্টেপ ইনটু দিলাম। স্টেপ ইনটু দিলে আমরা বলেছিলাম যে আমরা যখন এইটা কল হবে তখন আমাদের কনস্ট্রাক্টরটা কল হবে এবং তার ভিতর যা প্রপার্টি পাস করেছি সেটা আমাদের এখানে দেখতে পাচ্ছি। স্টেপ ওভার, স্টেপ ওভার, স্টেপ ওভার, স্টেপ ওভার। আচ্ছা। এই যে এইখানে দেখুন দিস এখানে যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এর প্রপার্টি কি আছে? এই যে প্রপার্টি আছে হচ্ছে হর্স পাওয়ার, মডেল নেম, ওয়েট, লোকাল হুইল রেডিয়াস। আচ্ছা, এই লোকালের মধ্যে বোঝাচ্ছে যে এই ফাংশনের ভিতরে যা আছে। কনস্ট্রাক্ট তো একটা ফাংশন। তো এই ফাংশনের লোকাল যা আছে তাদের ভ্যালুটা বলছে এবং দিস বলতে এই অবজেক্টের কি প্রপার্টি আছে সেগুলো বোঝাচ্ছে। রাইট? আচ্ছা। এবং স্টেপ ওভার দিলাম। এবার দেখুন স্টেপ ওভার দিলে এবিসি ইস আনএবল টু মুভ দেখাচ্ছে। আমি যদি স্টেপ ইনটু দিতাম তাহলে এই ফাংশনের ভিতরে প্রবেশ করত। ইউ নো হোয়াট? লেটস ডু দ্যাট। Why not we do this? আচ্ছা, স্টেপ ইনটু দিলাম। আচ্ছা, এটা ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, স্টেপ ইনটু, স্টেপ ইনটু, স্টেপ ইনটু এবং এবার যদি this dot move আমরা কল করছি তাহলে আমরা this dot move এর ভিতরে যাব। আচ্ছা, এইবার দেখুন এই যে this এর মধ্যে এই যেই তথ্যগুলো সেভ হয়ে রয়েছে এবং এখান থেকে আমরা প্রপার্টি গুলাকে আমরা নিতে পারবো, নিয়ে আমরা সেটাকে নিয়ে কাজ করতে পারবো। ওকে? তো আমাদের দেখি যে এই if else টা ট্রু হয় কিনা এই স্টেটমেন্টটা। Yes, it was true and that's why আমাদের কনসোলে ABC is unable to move কথা দেখাচ্ছে। তো এইভাবে আমরা একটা অবজেক্টকে ক্রিয়েট করতে পারি এবং অবশ্যই যেটা আমি দেখিয়েছিলাম যে রেফারেন্স এর ব্যাপারটা। তো আমি যদি লিখি যে var y equal to car1, তো তখন সরাসরি y এর ভিতরেও car1 এর যা প্রপার্টি আছে সেগুলো অ্যাসাইনড হয়ে যাবে এবং সিমিলারলি এবং y এর মাধ্যমে আমরা সেই প্রপার্টি গুলোকে চেঞ্জ করতে পারবো। রাইট? তাই আমরা যদি লিখি y ডট হর্স পাওয়ার, এবার আমরা যদি চাই হর্স পাওয়ারটাকে আমি চেঞ্জ করে অন্য কিছু দেবো তখন আমরা সেটাকে অ্যাসাইন করতে পারবো। আচ্ছা, তো তখন আমি দিলাম 99। আচ্ছা, 99 না, 199 দিলাম। আচ্ছা, এবার যদি আমি ইন্সপেক্ট এ যাই, সোর্সেস, আমাদের ব্রেক পয়েন্টের দরকার নেই। আমরা জাস্ট লিখবো y ডট মুভ। আচ্ছা, y ডট মুভ না, আমরা লিখবো car1 ডট মুভ। সেভ করলাম। দেখুন কনসোলে আসছে এবিসি ইজ গোইং বুম। ১ম এ কি হয়েছিল যে এইটার কারণে এই ইনফরমেশনের কারণে গাড়িটা মুভ করতে পারছিল না। কিন্তু এবার আমি যখন চেঞ্জ করে দিয়েছি তখন car1 মুভ করতে পারছে। এর কারণ কি? যদিও অন্য ভ্যারিয়েবল দিয়ে আমি এটা অ্যাক্সেস করেছি বাট স্টিল আমরা সেইম মেমোরি লোকেশনকে অ্যাক্সেস করে আমরা ভ্যালুকে আপডেট করেছি। So that's how we can create an object from a class. ওকে, আই হোপ আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন ক্লাসের ব্যাপারটা। এবার আমরা যেটা করব, দ্য মোস্ট অ্যাওয়েটেড পার্ট, আমরা এই জিনিসটাকেই আমাদের স্নেক গেমে ইমপ্লিমেন্ট করব। আচ্ছা, তার জন্য আমাদের যেটা করতে হবে আমরা এই কমেন্ট গুলা বাদ দিয়ে দিই, আমাদের এই কমেন্ট গুলো লাগবে না। আচ্ছা, আমরা এই কমেন্ট গুলো বাদ দিয়ে দিব, আমাদের এই কমেন্ট গুলো দরকার নেই, আমাদের এই কমেন্টেরও দরকার নেই। ওকে, তো এইখানে একটা জিনিস দ্রষ্টব্য, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা বক্সেরই কিন্তু একটা কমন বিহেভিয়ার আছে, সেটা হচ্ছে সে মুভ করে। আপে গেলে আপে যাবে, ডাউনে গেলে ডাউনে যাবে, হোয়াটএভার সে মুভ করবে। এবং সেই মুভ করার জন্য আমরা একটা ফাংশন নির্ধারণ করে গেছি। সেই ফাংশনটা জাস্ট একটা অবজেক্টের উপরেই কাজ করবে। কিন্তু আমরা চাই যে অনেকগুলা বক্সের উপর সে কাজ করুক। তো তখন আমাদের কি করতে হবে? আমাদের অবশ্যই ফাংশন ব্যবহার করতে হবে। সরি, ক্লাস ব্যবহার করতে হবে। প্রত্যেকটা ক্লাস কি করবে? তার সেই বক্সের রো নাম্বার, কলাম নাম্বার এগুলোকে সেভ করে রাখবে, রাইট? তো আমরা সেইটাই করব। আচ্ছা। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, আমরা একটা ক্লাস তৈরি করব। ক্লাস নাম দিলাম বক্স। এর মধ্যে থাকবে কি একটা কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর কি প্রপার্টি নেবে? কনস্ট্রাক্টর প্রপার্টি নেবে তার এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট, রাইট? এক্স কমা ওয়াই কমা এবং আমরা একটা নিই প্রপার্টি যে কালার, যাতে ডিফারেন্টলি আমরা সেগুলোকে আইডেন্টিফাই করতে পারি। সরি। তো এবার আমরা যেটা করব, আমরা সেটাকে ভ্যালুতে অ্যাসাইন করে নিই। তাহলে আমরা লিখব দিস ডট এ সরি এক্স ইকুয়াল টু এক্স, দিস ডট ওয়াই ইকুয়াল টু ওয়াই এবং দিস ডট কালার ইকুয়াল টু কালার। আচ্ছা, এবং আমাদের কি করতে হবে? এই বক্সটাকে ভিজিবল করাতে হবে, রাইট? তাহলে আমাদের একটা ফাংশন ক্রিয়েট করি রেন্ডার। আচ্ছা, রেন্ডারের মধ্যে কি করতে হবে? এই যে এই ফাংশনটা আমরা জাস্ট এখানে বসিয়ে দিই। রেন্ডার মানে কি? রেন্ডার মানে ভিজিবল করা, রাইট? রেন্ডার সে সেটাই করবে। তো ফাংশন শব্দটা থাকবে না এবং রেন্ডার সে প্রপার্টি প্যারামিটার সে নিবে না। কারণ প্যারামিটার গুলো আমাদের কাছে অলরেডি আছে। তো আমরা লিখবো যে দিস ডট এক্স এবং এখানে লিখবো দিস দিস ডট ওয়াই এবং ডট স্টাইল ইকুয়াল টু ব্যাকগ্রাউন্ড, এখানে রেড না লিখে আমরা লিখবো দিস ডট
কালার। আচ্ছা। এইবার আমরা যেটা করব যে অবজেক্ট ক্রিয়েট হওয়ার সাথে, সাথে যেহেতু আমাদের সেটা ভিজিবল করতে হবে তাহলে আমরা লিখব this ডট রেন্ডার। আচ্ছা। এরপর আমাদের আরেকটা কাজ বাকি থাকে সেটা হচ্ছে ক্লিয়ার। আমরা সেই অবজেক্টটাকে সেই জায়গাতে ক্লিয়ার করব সেই অবজেক্টটা যেখানে আছে। তাই না? তাহলে আমাদের লিখবো এই যে এইটা বাদ দিতে হবে, এই প্রপার্টিটা থাকবে না, এই যে এই জিনিসটা থাকবে না। হ্যাঁ, এবং এখানে হোয়াইটই থাকবে। আচ্ছা। এবার আরেকটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে মুভ করা। এই যে মুভ। তো তখন আমাদের কি করতে হবে? আমরা এই ফাংশনটা কপি করে এখানে পেস্ট করি। মুভ ফাংশন ক্লিয়ার থাকবে না, dydx থাকবে না। আচ্ছা। এবং এখানে থাকবে this ডট ক্লিয়ার এবং সে প্যারামিটার গুলোও নিবে না। আচ্ছা। এইবার আমাদের মুভের মধ্যে আমাদের কি করতে হবে? আমাদের ডিরেকশনটা নিতে হবে, রাইট? তাহলে আমরা যেটা করব যে আমরা ২ টা প্রপার্টি নিব dx আর dy। আচ্ছা, তাহলে সেটাই আমরা নিই। সেটাই ভালো ছিল dx, dy নিলাম, সমস্যা না। আচ্ছা, এবং রেন্ডারের মধ্যে কি করব? আমরা লিখব this ডট রেন্ডার। আচ্ছা। এখানে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে যে যদি একটা বক্স যদি দেখা যায় যে বাউন্ডারির বাইরে চলে যায় তাহলে আমাদের উল্টা দিকে রেন্ডার করতে হবে। তো এটা কখন হতে পারে? যে যখন এই বক্সে রো নাম্বার হচ্ছে 0, যদি আমরা আরেকবার যদি উপরে যেতে চাই তখন আমাদের রো নাম্বার হচ্ছে -1। তাহলে -1 কে আমাদের 19 এ কনভার্ট করতে হবে। আবার এইদিকে যদি যেতে চাই তাহলে আমাদের রো নাম্বার হচ্ছে 20, 20 ইস ইনভ্যালিড, তাহলে 20 টা আমাদের 0 তে কনভার্ট করতে হবে। সেটাকে আমরা কিভাবে করব? তো সেটার জন্য আমরা কি করব যে লিখব this ডট x প্লাস ইকুয়াল টু 20, this ডট y প্লাস ইকুয়াল টু 20, this ডট x মডুলো ইকুয়াল টু 20 এবং this ডট y মডুলো ইকুয়াল টু 20। তো এর মাধ্যমে যেটা হবে যে যদি আমাদের ইয়ে যদি আমাদের বর্ডার ক্রস করে যায় তাহলে তার প্রপার্টি গুলা ব্যালেন্সড হয়ে যাবে, ভ্যালিড হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি এখানে 0 তে যদি -1 হয়ে যায়, -1 প্লাস 20 which is 19, 19 মডুলো 20 it is 20, again 20 প্লাস 20 which is 40, 40 মডুলো 20 it is 0। সো এইভাবে আমরা স্নেক গেম থেকে এররটা ফ্রি করলাম। তো এইভাবে এই যে দেখলাম যে আমরা একটা মুভ অবজেক্টের মুভ মেথডের মাধ্যমে এটাকে মুভ করাচ্ছি, রাইট? তো এইবার আমাদের কি করতে হবে? আমরা যতগুলো ইচ্ছা আমরা অবজেক্ট ক্রিয়েট করি। তো আমাদের এই ফাংশন গুলো আর দরকার নেই। আচ্ছা। এবার আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি। তাহলে var box1 সরি box1 equal to new box। আচ্ছা, প্রপার্টি দিয়ে আমরা লেটস সে 4, 4, 5 এবং কালার দিলাম রেড। আচ্ছা, এবং var box2 equal to new box of লেটস সে 6, 7, blue। আমরা যদি সেভ করি তো দেখুন আমাদের ২ টা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। আমরা এত কষ্ট করে আমাদের মুভ, রেন্ডার এগুলো আমাদের লেখা লাগলো না। আমরা জাস্ট এই মেথডটা কল করলাম, বক্স রেন্ডার হয়ে গেল। আমরা যদি চাই তো মুভ করাতে পারবো। কোনো সমস্যা নেই। আচ্ছা। তো আমাদের স্নেক গেমের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের একটা হেডটা লাগবে, হেডের লোকেশনটা লাগবে এবং আমাদের একটা অ্যারে অফ অবজেক্টস লাগবে। তো যখন কি হবে যে আমরা যখন আপ, ডাউন, লেফট রাইট এ যখন মুভ করব তখন হেডটা এক্সাক্টলি সেই ডিসট্যান্স এ মানে ডিরেকশন এ যাবে এবং তার ফলোইং বক্স গুলা তার আগে যে বক্স ছিল তার লোকেশনে যাবে। ব্যাপারটা অনেকটা এইরকম। আমি যদি ব্যাপারটা গ্রাফিক্যালি দেখাই, লেটস সে আ এইখানে একটা বক্স, এই বক্সটা হচ্ছে হেড এবং এই বক্স হচ্ছে তার ফলোইং আরেকজন বক্স। আচ্ছা, এবং এইখানে আরেকজন আছে সেটা হচ্ছে ফলোইং। বাট মোস্ট ইম্পোর্টেন্টলি এটা হেড। তো এখন যখন কি হবে যে এই হেডটা যখন উপরে উঠে যাবে, লেটস সে যখন হেডটা যখন উপরে উঠে গেল তখন স্নেকটা দেখতে এরকম হয়ে যাবে, রাইট? এবং এই হেডটা এখানে থাকবে না। আচ্ছা। তো তখন কি হবে আসলে? তো তখন যেটা হবে যে বেসিক্যালি এই, এই বক্সটা তার আগের বক্স যেখানে ছিল ঠিক সেখানে যেতে চাইবে এবং এই বক্সটা তার আগের বক্স যেখানে ছিল সেখানে যেতে চাইবে। অর্থাৎ ব্যাপারটা আমরা যদি এভাবে দেখাই যে আমরা ব্যাপারটাকে ফুল স্ক্রিন করি তাহলে বুঝাতে সহজ হবে। আচ্ছা। তো আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে
ডিফারেন্ট কালার চুজ করি। লেটস সে হেড হচ্ছে রেড, আর একটা হচ্ছে তার ফলোয়ার, আর একটা এও তার ফলোয়ার। হেড উপরে যাবে। আচ্ছা, তাহলে হেড যদি উপরে যায় তখন কি হবে? তো তখন এইটা এখানে থাকবে না। সে সে যেটা করবে সেটা হচ্ছে যে হেডটা এখানে চলে আসবে। এবার ব্লু কি করবে? ব্লুটা এখান থেকে এখানে আসবে, রাইট? ব্লুটা এখানে আসবে। তো তখন যেটা হবে যে এইখানে ব্লু চলে আসবে এবং পার্পল কি করবে? এই পার্পলটা ব্লু যেখানে ছিল সে সে ঠিক সেখানে যেতে চাইবে, রাইট? তো তখন আমাদের যেটা করতে হবে, এটা থাকবে না, এও এখানে থাকবে না এবং পার্পলটা এখানে চলে আসবে। তো এইভাবে আমাদের কাজ করতে হবে। তো এর জন্য আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রপার্টি সেভ করতে হবে যে প্রত্যেকটা বক্সের ডিরেকশন কি? বেসিক্যালি প্রত্যেকটা বক্সের ডিরেকশন যেদিকে হবে বক্স ঠিক সেদিকে মুভ করবে এবং অনলি আমরা হেডের ডিরেকশনটাই চেঞ্জ করব। কারণ কি দেখুন, এরপর যেটা হবে যে আ যদি আমার হেড যদি যেই দিকেই মুভ করি না কেন, ব্লু বক্স হেডের জায়গায় যাবে এবং পার্পল বক্সটা ব্লু বক্সের জায়গায় আসবে। অর্থাৎ এর ডিরেকশন ছিল এইদিকে বিধায় সে এইদিকে যাবে। এর পরবর্তীতে যেয়ে আমাদের ডিরেকশনটা চেঞ্জও করতে হবে। তো যাই হোক সেগুলো আজকের সেশনে জানার উদ্দেশ্য নয়। আজকের সেশনে আমরা অনলি ক্লাসেস এর ব্যাপারে জেনেছি। তো আগামী সেশনে আমরা স্নেক গেমের এই কাজটাও করে ফেলবো এবং করে ফেলার মাধ্যমে আমরা খুব দ্রুতই স্নেক গেমটাকে কমপ্লিট করে ফেলবো। সো আনটিল দেন, থ্যাংক ইউ গাইস। Thanks for watching. See you.